আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকি কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকের সেশনে আমরা কথা বলব মাল্টার ভিসা নিয়ে। আজকে কথা বলবো আমাদের স্টুডেন্ট শাহিনুরের সাথে। শাহিনুর আজকে মাত্র মাল্টার এম্বাসি থেকে ভিএফএস থেকে ভিসা নিয়ে আসলো। সো আজকের এই সেশনটিতে আমরা চেষ্টা করব মাল্টার টোটাল অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর আপনাদের সাথে শেয়ার করার জন্য। পাশাপাশি মাল্টাতে এপ্লাই করার আরো কিছু ক্রুশিয়াল ইনফরমেশন নিয়ে আজকে আমরা কথা বলব। ১ম এ শাহিনুরের সাথে আগে কথা বলি। শাহিনুর, কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ স্যার। আ কেমন লাগছে ভিসা পেয়ে? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। ওকে। শাহিন, একটু বলবা যে তোমার প্রোফাইলটা কেমন ছিল? যদি আমাদের সবার জন্য একটু বলো যে তোমার একাডেমিক প্রোফাইল কেমন ছিল? আইএলটিএস ছিল কিনা? আমি ১ম এই ধন্যবাদ দিতে চাই পিনাকলকে বিকজ they help me a lot. দেখেন আমি যদি আমার প্রোফাইল নিয়ে কথা বলি, আমার IELTS এ ছিল মাত্র 5.5 এবং আমার স্টাডি 1 ইয়ার গ্যাপ ছিল। আমি এইচএসসি দিয়েছি ২০২৩ এ এবং আমার এসএসসি ছিল ২০২১ এ। এই যে ১ বছরের গ্যাপ, সেটা আমি মনে করি শুধু পিনাকিলের কারণেই সম্ভব হয়েছে। তো ১ বছরের গ্যাপে দেখেন মাল্টাতে তারা আমাকে ভিসা এনে দিয়েছে। আমি এটাই বলব। থ্যাংক ইউ। সো একটু বলবা যে মালটা কি পছন্দটা করার পেছনে স্পেসিফিক কি রিজন ছিল তোমার? শুরুতেই আমি অন্য কান্ট্রি আমার সোজা ছিল। কিন্তু যখন আমি এখানে আসলাম জিহান ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং আমার যে প্রোফাইল ছিল সেটা আমি যে কান্ট্রিতে পছন্দ করতাম সেই কান্ট্রির সঙ্গে আমার প্রোফাইল আরকি সেভাবে ম্যাচ খায় না। যার কারণে জিহান ভাই আমাকে বলল যে, "তুমি মাল্টাতে করো। মাল্টাতে তোমার জন্য বেটার হবে এবং এখানে ভিসা রেশিও অনেক ভালো।" তো যার কারণেই আমি মাল্টাতে এপ্লাই করলাম নেক্সট টাইমে। আ শাহিনুর, একটু বলবা যে আমরা এপ্লাই করার পরে মানে পিনাকিলে আসার পর থেকে অফার লেটার আসতে কয়দিন সময় লাগছিল তোমার? অফার লেটার আমার যতদূর মনে আছে সর্বোচ্চ ২ দিন। ২ দিন। শাহিনুর, যদি একটু বলো যে তুমি কবে ফাইল জমা দিছিলা আর এমবাসিতে ইন্টারভিউ কবে হয়েছিল? আমার ফাইল সাবমিট ছিল ৯ নভেম্বর। আর ইন্টারভিউ ছিল ৩ ডিসেম্বর এবং আজকে ৮ ফেব্রুয়ারি আমি আমার বিষয়টি হাতে পেয়েছি। সো আমরা ধরে নিতে পারি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ৩ মাসের মতো ৩ সময়। মাসের মতো সময় আছে। এখন একটু যেটা যে সবাই যেটা জানতে চায় যে যারা জমা দিবে মনে করো তাদের একটা প্রশ্ন থাকে যে কি টাইপের প্রশ্ন করে? সো তোমার টোটাল কয়টা প্রশ্ন করছিল এখানে মনে হয়? আমার ৩ টোটাল ধরেন ৮ টার মতো ৯ টার মতো। আচ্ছা, এটা কিভাবে ইন্টারভিউ হয়? ভিডিও কলে? হ্যাঁ, জি ভিডিও করে ইন্টারভিউটা নিয়েছিল ওরা। ভিডিও কলে ইন্টারভিউ হয়। তো কি প্রশ্ন করছিল যদি একটু ওভারভিউ দেয় যে যতটুকু মনে আছে তোমার আরকি? ওভারভিউ যদি দেই, অনেক ইজি কোয়েশ্চেন ছিল। যেমন ১ম এ আমার জিজ্ঞেল আ "তোমার নাম কি? তোমার পাসপোর্ট নাম্বার, তোমার ডেট অফ বার্থ, আ বাংলাদেশের কোথায় বাস করো? তুমি কেন মাল্টা চুজ করলা? কেন তুমি লার্নকিন ইনস্টিটিউট চুজ করলা? তুমি কোথায় বাস করবে আ মাল্টাতে? এরপর আ তোমার ক্লাস কবে শুরু হবে? এরপরে হচ্ছে তুমি কি বিমানের টিকিট কেটেছো?" মানে ওরিজিনাল ডিটেইলস যেগুলো আরকি কঠিন না। এগুলো সব আছে সিমিলার সবাই আরকি। আপনারা শুনলেন যে ৮ টা ৯ টা প্রশ্ন করছিল তার মধ্যে কিন্তু ৫-৬ টা প্রশ্ন পার্সোনাল মানে কোথায় থাকে, জন্ম তারিখ, নাম এগুলো তো আসলে না করার কিছু নেই। সো মাল্টার ইন্টারভিউ যেটা হয় আ সেটা খুব ইজি ইন্টারভিউ হয়। বাট এটাকে আপনারা খুব হালকাভাবে নিয়ে যে ভুল করবেন যারা মাল্টাতে এপ্লাই করছেন, আমার সাজেশন থাকবে যে আপনারা ইন্টারভিউর জন্য প্রপার প্রিপারেশন নিবেন। ইন্টারভিউ ভালো হইলে কিন্তু মাল্টার ভিসা রেশিও অনেক ভালো। মাল্টার ভিসা রেশিও অনেকে বলে মাল্টার ভিসা রেশিও খারাপ। আমি বলি ভিসা রেশিওটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন বা আপনার ফাইল সাবমিশন কেমন হচ্ছে। ক্রুশিয়াল কয়টা পার্ট আছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে। নাম্বার 1, আপনার ইন্সুরেন্সটা আপনি অবশ্যই সুইস কেয়ার ইন্সুরেন্স পে করবেন। এই জায়গাটা কিন্তু অনেকে বোঝে না যে ভিসা রিফিউজ হচ্ছে। হয়তো টাকা কম নেওয়ার জন্য ৳৫,০০০ টাকার জন্য বিভিন্ন ইন্সুরেন্স নিচ্ছেন, এটা নিবেন না। 2nd হচ্ছে মাল্টার স্পন্সরটা যেন ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকে এবং ব্যাংকে যেন আনইউজুয়াল ট্রান্সেকশন না হয়। এই ছোট, ছোট কান্ট্রি গুলো যেটা প্রবলেম হয় ওরা যদি আপনার মনে করে যে আপনার স্পন্সরটা ঠিক নেই বা আপনার এই টাকাটা আপনার না বন্ধু-বান্ধব বা চাচা, মামার কাছ থেকে এনে রাখছেন তাহলে কিন্তু ভিসা হয় না। 3rd এবং ফাইনাল সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ কিন্তু অনেকে না ডেকে রিফিউজ করে দেন। বাট যখন আপনি ইন্টারভিউ কল পাবেন, তখন ধরে নেন যদি আপনার ইন্টারভিউটি ভালো হয়, তাহলে কিন্তু আপনার ভিসা পসিবিলিটিস 90% এর উপরে। এটা আমাদের এক্সপেরিয়েন্স। সো আমরা যেটা করি আমাদের পিনাকেল থেকে যারা ফাইল প্রসেস করে, অফার লেটার আসার পর থেকে কিন্তু আমরা তাদেরকে রেডি করানো শুরু করি। আমাদের যেহেতু অলমোস্ট 40 স্টাফ সহ আমরা পিনাকেল আছি ৪০ জন আমি সহ। সো আমাদের ডেডিকেটেড টিম আছে যারা ইন্টারভিউর জন্য কোন ধরনের প্রশ্ন করে যেহেতু আমরা ২৩ বছর ধরে ব্যবসা করছি আমরা জানি যে কোন ধরনের প্রশ্ন করতে পারে ওইভাবে রেডি করাইতে থাকি।
সো শাহিনুর তোমার ইন্টারভিউর ব্যাপারে পিনাকিল কি হেল্প করছিল তোমাকে? ইয়েস স্যার। আমাকে প্রায় ৮ দিন থেকে ৯ দিনের মতো আমার এইখানে আমি এসেছি। আমার স্যার আছে, জিয়ান ভাই আছে। আ ডেইলি আমার ১-২ ঘন্টা করে সময় দিত আমার ইন্টারভিউ এর জন্য। আচ্ছা, এই ইন্টারভিউর জন্য কি তোমার কাছে পিনাকিল কোনো টাকা নিছে? না, না, এটার জন্য কোনো টাকা কোনো ফি নেয়নি। এবং মাল্টার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আম আ শাহিনুর একটু ভিসাটা একটু দেখাবা যারা দেখছিল তাদের জন্য একটু। ওকে, থ্যাংক ইউ। সো সুবিধার পার্ট যেটা হচ্ছে মাল্টা অনেকেই এপ্লাই করতে চায় এইজন্য যে মাল্টাতে নাম্বার 1 হচ্ছে যদিও আমাদের শাহিনুরের IELTS 5.5 ছিল কিন্তু মাল্টাতে কিন্তু IELTS ম্যান্ডেটরি কিছু না। IELTS না থাকলেও আপনি এপ্লাই করতে পারেন। যদি লম্বা স্টাডি গ্যাপ থাকে সেক্ষেত্রে এপ্লাই করতে পারেন। এখানে একটু বলে নিই স্টাডি গ্যাপ থাকলেও এপ্লাই করতে পারবেন ঠিক। বাট যদি এমবাসি সাবমিশনের সময় যদি আপনি এই গ্যাপের প্রপার এক্সপ্লেনেশন না দেন তাহলে কিন্তু ভিসার চান্স কমে যাবে। সুতরাং আপনার হয়তো ৪ বছর গ্যাপ থাকতে পারে। হয়তো আপনি পড়াশোনা করছেন অথবা কোনো চাকরি করতেছেন অথবা বাবার ব্যবসা দেখাশোনা করতেছেন যেটা হোক কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হবে। সেকেন্ড হচ্ছে মাল্টার সবচেয়ে ভালো দিক হচ্ছে মাল্টাতে টিউশন ফি আফটার ভিসা পে করা যায়। আমাদের শাহিনুর যেমন আজকে ভিসা পেয়েছে ও হয়তো ৭ দিন ১০ দিন বা হইতে পারে আরো বেশি সময় নিয়েও কিন্তু টিউশন ফিটা পাঠিয়ে দিতে পারে। কিন্তু কোনো স্টুডেন্ট ভুলে একটা কাজ করবেন না। মানে হয় না আমাদের দেশে যেটা হয় যে অনেকে একটু নিজেকে বেশি চালাক মনে করে। কোনো সময় যদি মাল্টা এবং মালয়েশিয়া ২ টা কান্ট্রি কিন্তু টিউশন ফি পে করার পরে যে রিসিপ্টটা থাকে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন ওই এয়ারপোর্টে আপনাকে আগে কলেজে ফোন দিবে যে আপনার সব ক্লিয়ার আছে কিনা। কলেজের কনফার্মেশন ছাড়া কিন্তু কেউ বের হইতে পারবে না। সো যারা টিউশন ফি আফটার ভিসা দিচ্ছেন তারা অবশ্যই ভিসা পাওয়ার পরে আগে টিউশন ফিটা পাঠাবেন, রিসিপ্টটা কলেজে পাঠাবেন, কলেজ থেকে কনফার্মেশন নিবেন, তারপরে আপনি টিকিটটা কাটবেন। সুতরাং মাল্টা একটা ভালো দিক হচ্ছে যে আপনি যেকোনো প্রোফাইলে এপ্লাই করা যায়, স্টাডি গ্যাপে এপ্লাই করা যায়, যেকোনো লো রেজাল্টে এপ্লাই করা যায় এবং টিউশন ফি পরে দেয়া যায়। সো সেনজেন একটা কান্ট্রি যেটাতে আপনার একটা দেশের ভিসা পাওয়া মানে ২৯ টা দেশের বর্ডার ফ্রি। এরকম একটা দেশে টিউশন ফি পরে দেয় এবং কম্পারেটিভলি ডেনমার্ক, নেদারল্যান্ড ও অন্য ডেভেলপ কান্ট্রি গুলোর সাথে কম্পেয়ার যদি আমরা করি তাহলে কিন্তু মাল্টার টিউশন ফি কম্পারেটিভলি লো। মাল্টাতে আমাদের লার্নিং ইনস্টিটিউট যেটাতে আমাদের শাহিনুর যাচ্ছে এটা কিন্তু ৩ টা ক্যাম্পাস আছে। একটা মাল্টাতে আছে, একটা 2nd ক্যাম্পাস আছে ইতালিতে এবং 3rd ক্যাম্পাস আছে স্পেনের মাদ্রিদে। সুতরাং কোন স্টুডেন্ট যদি এখানে যাওয়ার পরে ৬ মাস পরে চায় তাহলে কিন্তু সে ক্যাম্পাস ট্রান্সফার করে স্পেনে বা ইতালিতে যাইতে পারে। যদিও আমরা মনে করি মাল্টাতে থাকা ভালো। কারণ মাল্টাতে কিন্তু ছোট দেশ, মাত্র ৫ লাখ মানুষের একটা দেশ। কিন্তু এক্সট্রিমলি সিকিউরড কান্ট্রি এবং পার্ট টাইম জব অ্যালাউড এবং পার্ট টাইম জব কিন্তু পাওয়া খুব ইজি। যারা মাল্টাতে আছে তারা বলতে পারবেন মাল্টায় কিন্তু জব খুব ক্রাইসিস নেই এবং যেটা মাল্টার যেহেতু লিভিং ফুডিং কস্ট এক্সট্রিমলি লো, যে টাকাটা ইনকাম হয় সেটা দিয়ে কিন্তু আপনি ভালোমতো সারভাইভ করতে পারবেন। এবং সামারে চাইলে আপনি ৪ মাস ফ্রান্সে যেয়েও কাজ করে আসতে পারবেন, ৪ মাস অন্য দেশে যেয়েও কাজ করে আসতে পারবেন। এবং অনেক স্টুডেন্ট এরকম আছেন যাদের আল্টিমেট গোল হচ্ছে ইউএসএ যাবো। সো তাদের ক্ষেত্রেও কিন্তু আমি মাঝে, মাঝে মনে করি আপনারা মাল্টা ট্রাই করতে পারেন। কেন এটা কেন সেটা একটু এক্সপ্লেইন করি। আমরা সবাই জানি যে ট্রাম্প গভর্নমেন্ট আসার পরে ইউএস এর ভিসা রেশিও কিন্তু এক্সট্রিমলি লো। বাট আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যাদের হয়তো ভাই আছে ইউএসএ তে বা বোন আছে ইউএসএ তে। আপনারা কিন্তু মাল্টাকে পাথওয়ে হিসেবে ইউজ করতে পারেন। বিলিভ মি আমি ২৩ বছর ব্যবসা করি। আমার অ্যাজাম্পশন যেটা বলে কেউ যদি এইখান থেকে মাল্টার ভিসা পেয়ে যায়, এই শাহিনুরকে বলছি ও যদি ১ বছর পড়ার পরে যদি রেজাল্ট সিজিপিএ 2.5 রাখতে পারে এবং কোনো ক্রাইমের সাথে ইনভলভমেন্ট না থাকে, তাহলে কিন্তু ওইখান থেকে সে নেক্সট ইয়ার যদি ইউএসএ যদি দাঁড়ায় ভিসার পসিবিলিটিস 95% এর উপরে। সুতরাং আপনি মালটা কিন্তু যারা অনেক সময় ধরে বসে আছে, মনে করেন এখন অনেক দেশ আছে যে ভিসা হচ্ছে না, অনেক দেশের ভিসা রেশিও খারাপ, অনেক দেশে আছে অনেক টাকা টিউশন ফি আগে পাঠাতে হয় ভিসা না হইলে অনেক যেমন নেদারল্যান্ডে বলি ৪০-৪৫ লাখ টাকা পাঠাতে হয়। সব হিসাব করলে মাল্টা কিন্তু খুবই ভালো অপশন এবং ইউরোপের সেনজেন কান্ট্রি যতগুলো দেশ আছে সবচেয়ে ইজিয়েস্ট প্রসিডিউর হচ্ছে মাল্টা। একদিনে অফার লেটার পাবেন, ১৫ দিনের মধ্যে এমবাসি জমা দিবেন। এমবাসি হয়তো আপনাকে একটা ইন্টারভিউ কল করবে। ইন্টারভিউটা একটু প্রিপারেশন ৫-৬ টা প্রশ্ন প্রিপারেশন নিয়ে যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু ইজিলি ভিসা পেয়ে যাচ্ছেন। সো ডেফিনিটলি মাল্টা কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট যারা বাইরে পড়তে যাইতে চায় তাদের জন্য এখন সবচেয়ে ভালো অপশন। কারণ এর আগে ছিল মাল্টাতে ভিসা রেশিও ছিল এক্সট্রিমলি লো। তখন আমরা সাজেস্ট করতাম না। কারণ ১০০ জনে ২ জন ভিসা পাইলে ওটা আসলে সাজেস্ট করে না। বাট এখন কিন্তু অলমোস্ট ভিসা রেশিও 50% এর উপরে এবং যারা ইন্টারভিউ ভালো করে তাদের ভিসা রেশিও কিন্তু 80 থেকে 90%। সুতরাং আমি মনে করি বাংলাদেশ থেকে যারা আ পড়তে যাইতে চান বাইরে তাদের জন্য মাল্টা ডেফিনিটলি একটা গুড অপশন। আর পিনাকেল কনসালটেন্সি গ্রুপ যেহেতু ২৩ বছর ধরে কনসালটেন্সি করছি, আমাদের কাছে অপশন অনেক। মাল্টার যেকোনো কলেজ ইউনিভার্সিটি আপনি আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারেন।
এখানে কিছু শ্রেণী আছে যেন আমরা বলছি টিউশন পে আফটার স্যার, বাট আরো কিছু আছে যেগুলোতে টিউশন পে আগে পাঠাতে হয়। যেমন জিবিএস মাল্টা, এসএনসিএ মাল্টা, আমাদের অনেকগুলো আছে যেগুলো টিউশন আইএলটিএস ম্যান্ডেটরি এবং টিউশন পে আগে দিতে হয়। আবার যাদের আইএলটিএস নেই, যাদের গ্যাপ আছে তাদের জন্য কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে। সুতরাং যদি কেউ মাল্টা এপ্লাই করতে চান আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা শাহিনুরের সাথে আরেকটু যাবো। শাহিনুর, আমাদের সার্ভিসে তুমি যদি বলি আমি স্যাটিসফাইড কিনা? ওভারঅল অনেকদিন আশা লাগছে আমাদের কাছে। তো সব মিলায়ে অফিসের স্টাফদের সার্ভিস, কাউন্সিলরদের সার্ভিস বা সবকিছু মিলায়ে তোমার কেমন ছিল এক্সপেরিয়েন্স? আচ্ছা, আ যখন আমি ১ম এসেছিলাম, আ আমাকে ১ম এ বাইরে একটু ওয়েট করতে বলল যে, "একটু ওয়েট করেন, ভেতরে কথাবার্তা হচ্ছে।" যখন ভেতরে আসলাম, জিহান ভাইয়ের সঙ্গে কথা বললাম। ১ম দিন থেকে উনার সঙ্গে আমার একটা আ ধরেন বড় ভাই, ছোট ভাই অথবা বন্ধুত্ব ভাব ছিল। সুন্দরভাবে আমরা কথাবার্তা আমি আসলে আর আমাকে ওয়েট করতে হয় না। আমি সরাসরি জিহান ভাইয়ের কাছে যাই, কথাবার্তা বলি এবং জিহান ভাই এবং অন্যান্য যারা আছে সকলের সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হয় এবং তাদের সকলের ব্যবহার অনেক ভালো এবং এখানকার যে আসা যাওয়ার এবং কোথাও কোনো আমি কোনো সমস্যা মনে করি না আছে এবং আমি অবশ্যই পিনাকলকে আবারও ধন্যবাদ দেব। এত সুন্দরভাবে সবকিছু ম্যানেজমেন্ট করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা প্রশ্ন যে খুঁজে পাইলা কেমনে? এজেন্সি তো বাংলাদেশে ২-৩ হাজার আছে। মানে কোন মাধ্যমে খুঁজে পাইছো সেটা যদি যদি আমি ১ম দিনকার যেভাবে খুঁজে পেলাম, আমি বসুন্ধরা থেকে ওদিন বাইর হচ্ছি ২ জায়গায় যাওয়ার জন্য। একটা হচ্ছে শ্যামলীতে, আরেকটা হচ্ছে এইখানে পাশেই আরেকটা এজেন্সি আছে, এখানে আসার জন্য। আমি Facebook এ স্ক্রল করতেছিলাম, তো আপনার একটা ভিডিও দেখলাম। তো ভাবলাম আচ্ছা এদিকে আসছি যেহেতু এটা একটু ঘুরে যাই। আচ্ছা, তো ঘুরে যাওয়ার পরে ওই জিয়ান ভাইয়ের কাছে আমার এই সর্বপ্রথম পাঠাইলো। জিয়ান ভাইয়ের কথাবার্তায় আমি স্যাটিসফাইড হলাম এবং আমি মনে করলাম যে মালটা হয়তো আমার জন্য একটা বেস্ট ইয়া হবে। যার কারণে আমি এখানেই জিয়ান ভাইকে বললাম আমার কার্যক্রম আপনি চালায় যান। থ্যাংক ইউ ভাইয়া পিনাকেলে বিশ্বাস রাখার জন্য। আ থ্যাংক ইউ ভাইয়া। ভিউয়ার্স যারা কষ্ট করে দেখছিলেন, আমরা এই ভিডিওগুলো শেয়ার করি এইজন্য যে আরেকজন দেখে হয়তো আমাদের কাছে না আসুক। কিন্তু কি প্রশ্ন করছিল ইন্টারভিউ এ সেটার জন্য প্রিপারেশন নিতে পারে। বা একটা আইডিয়া নিতে পারে যে ইন্টারভিউ নেওয়ার পরে কতদিন সময় লাগতে পারে। সবগুলো মিলায়ে সাকসেস স্টোরি বা ইনফরমেশন সেশন গুলো শেয়ার করি এইজন্য যেন যারা বাইরে পড়তে যাইতে চায় তাদের জন্য যেন হেল্পফুল হয়। কষ্ট করে এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব, ইউ উইল গেট নোটিফিকেশন। আমাদের অফিসে ফিজিক্যালি আসার জন্য আমরা রিকোয়েস্ট করি। কারণ যেহেতু পিনাকিলি ফিজিক্যালি আসলে কোনো অ্যাপয়েন্টমেন্টও নিতে হয় না, কোনো পেমেন্টও করতে হয় না। বাইরে যাইতে গেলে আপনাকে প্রচুর ইনফরমেশন গ্যাদার করতে হবে। অনেকগুলো এজেন্সিতে যাইতে হবে। তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে তাদের সার্ভিস কেমন বা কথা বললে বুঝতে পারবেন যে তারা আপনার ফাইলটি অ্যাকুরেট ওয়েতে প্রসেস করার মতো কোয়ালিফিকেশন তাদের আছে কিনা বা এনাফ টিম আছে কিনা। আমরা ২৩ বছর ধরে কনসালটেন্সি করছি। আমাদের অলমোস্ট ৪০ জনের মতো স্টাফ আছে। আমরা এখন পর্যন্ত ৯,০০০ এর উপরে স্টুডেন্ট পাঠিয়েছি এবং আমরা যে দেশগুলো প্রসেস করি ওই দেশগুলোর টপ টু বটম প্রসিডিউর অ্যাকুরেট ওয়েতে করতে পারবো এটা যখন কনফিডেন্ট হই তখন আমরা মাত্র ওই দেশগুলো প্রসেস করি। আমাদের এই যে YouTube বা Facebook এই যে ২ টা সোশ্যাল মিডিয়াতে আমরা চেষ্টা করি কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার জন্য। আমাদের ডেডিকেটেড টিম আছে। আমরা আপনার সময়ের মূল্য বুঝি। যদি আপনার এমন মনে হয় যে আপনার কিছু ইনফরমেশন দরকার বিফোর ভিজিটিং আস, আপনি আমাদের Facebook এ বা YouTube এ বা Instagram এ লিখতে পারেন। তাহলে আমাদের ডেডিকেটেড কাস্টমার কেয়ার যারা আছে তারা আপনাদেরকে প্রাইমারি ইনফরমেশন গুলো দিবে। বাট বরাবরই আমি বলি বেস্ট অপশন হচ্ছে ফিজিক্যালি ভিজিট করা। কারণ Facebook এ একটা প্রশ্ন লিখলাম ২ ঘন্টা পর রিপ্লাই পাইলাম, আবার একটা লিখলাম ৩ ঘন্টা পরে পাইলাম। এটা আসলে পারপাস সার্ভ করা কঠিন। তো যদি ফিজিক্যাল ভিজিট করা যায় আমাদের অফিস সপ্তাহে ৬ দিন খোলা থাকে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যেকোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যখন তখন ভিজিট করতে পারেন। কষ্ট করে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।